সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ, অলসো ব্লগ। আমি এখন যাবো ঘুরতে, আর আমি অলরেডি বেরিয়ে পড়েছি। আর এখানে বাড়িগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে না? তো এত সুন্দর সাজিয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি, ওয়াও, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে। তারপরে কি বেরিয়ে পড়লাম। তো ফার্স্ট প্যান্ডেলটা তো আমরা দেখেছো, আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি। আর এটা আমাদের মা শ্যাম সুন্দরী। তারপরে এই মাকে দিয়ে আমার পুজোটা শুরু। তারপরে চলে আসলাম, আমরা কোনো প্ল্যান করে যাইনি যে কোন প্যান্ডেল কোথায়, আমরা এক্স্যাক্টলি জানতাম না। আমরা জাস্ট কিছু কিছু প্যান্ডেল সার্চ করেছি, ক্লাবগুলো কোন সাইডটা, সেই সাইড অনুযায়ী আমরা চলে গেছি। তো এখানে করেছে আমাদের পেহেলগাঁও, ভিতরে উপরে হাড়ি দিয়ে করেছে, মাটির হাড়ি। আর তারপরে এই যে ঠাকুর। আর এখানে বেরিয়ে দেখি প্রচণ্ড, এক্সিটটা দিয়ে বেরিয়ে দেখি প্রচণ্ড ভিড়। হঠাৎ আমি ভিড়ের মধ্যে ঝগড়া লেগেছে না কি হয়েছে, সামনে গিয়ে দেখতে এখানে খেলা চলছে। তারপর সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে এত সুন্দর সুন্দর লাইট উপভোগ করতে করতে চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর আমার এডিটিংয়ে সাউন্ড হচ্ছে বলে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ আমাদের এখানে চলছে পুরো এখন ছট পুজো। তো সারাদিন ধরে ছট পুজোর গান চলছে, যে যার জন্য একটু সাউন্ড হবেই। আর সাউন্ড এখন চলে এসেছি এবার আমরা আমাদের শিলিগুড়ি উল্কা ক্লাবের প্যান্ডেল দেখতে। তো তোমরাও পুরো প্যান্ডেলটা আমার সাথে ঘুরে দেখতে পারো। আর প্রতিবার একটা কমন থিম যেটা থাকবেই, সেটা আমি দেখাচ্ছি। অনেকক্ষণ এটা দাঁড়িয়ে দেখার পর আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে। আর এটা বাইরের থিমটা খুবই সুন্দর লাগছিল, মুক্ত আহ্বানের উপরে করেছে। আর এগুলো অনেক গাছ লাগিয়েছে, যারা যারা দেখে চিনতে পারছো বলো কমেন্টে এটা কি গাছ। এক্স্যাক্টলি আমি ঠিক বুঝতে পারছিলাম না, তার জন্যই জিজ্ঞেস করে নিচ্ছি, কারণ আমি অতটা বুঝতে পারিনি, তার জন্য। আর নিজেই কারণ জিজ্ঞেস করে জায়গা তো ফালতু কথা বাদ দিয়ে এখন আমি তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখে নিচ্ছি। আর খুবই এক একটা ডিটেলস খুব সুন্দর করে দেখিয়েছে ওরা, মানে তুলে ধরেছে এত সুন্দর। আর আজকে একটু আমার অসুবিধা হচ্ছে, যেহেতু গলায় প্রচণ্ড ব্যথা, যার জন্য। আর এটা হচ্ছে কালী পুজোয় ঘুরতে যাওয়ার অনেকটা লেটে ভিডিও এসেছি জানি, তার জন্য কিন্তু সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট কিছু করার নেই, কালী পুজো, তারপর ভাইফোঁটো, তারপরে এখন তো ছট পুজো চলছে, একটার পর একটা এসেই যাচ্ছে, তাই আমি টাইমই পাচ্ছিলাম না। মিডিলে আমার একটু শরীরটাও খারাপ করেছিল। তো আমরা সেই থিমটা থেকে বেরিয়ে এখন চলে এসেছি নেক্সট, সামনে একটা প্যান্ডেল ছিল। আর এখানে তারপর আমরা দেখে নিয়েছি ফুচকা। এখানে অনেক ধরনের জল আছে, আর এখন ফুচকা না খেলে হয়। অনেক দিন পর আমি ফুচকা খেয়েছি, প্রায় মনে হয় 7 থেকে 8 মাসের উপরে আমি ফুচকা খাচ্ছি। তাও এখানে এত টক দিয়েছে যে বেশি খেতেই পারিনি, বাট ফুচকাটা সেই টেস্টি ছিল। আর আমার এখনই আবার এডিট করতে দেখতে দেখতে জল চলে এসছে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটা প্যান্ডেলে, সেখানেই সামনাসামনি ছিল, তো বেশি একটা দূরে না। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এখানে আমি হচ্ছে কোন প্যান্ডেলের, এটা হচ্ছে সে এক্স্যাক্টলি ক্লাবটা আমি জানতাম না, এটা হচ্ছে আমরা আন্দাজে পেয়েছি, তার জন্য। আর এখানে খুবই সুন্দর করেছে, এখানে 2-3টা আমি ফটোস তুলে নিয়েছি, এত সুন্দর সুন্দর ফটো আসছে। আর এটা হচ্ছে ক্লাবটার নাম, আমি তারপরে পরে যখন দেখছি এখানে লেখা আছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর খুবই সুন্দর করেছে। আর তারপরে এখানে থিমটা পুরোটা তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মায়ের মুখটা, মানে এত সুন্দর লাগছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দেখেছি। তারপর আমরা এখান থেকে বেরোতেই দেখি ডান পাশে আছে মায়ের যে আসল মূর্তি, যেটাতে পুজো হচ্ছে, এটাতে থিমের ছিল, আর এটা আসল। তো আজকের জন্য এতটুকুই, দেখাচ্ছে নেক্সট পর্ব।